জগতের সুপারস্টারের নাম কি? তো আমাদের একটুকার ভেট্টু 2 মাসের পুঁটি মাছও লাভ মিরি বলবো, স্যার আমি বলবো। কি আছে না নাই জোরে বলুন, এরকম আছে না নাই? এ বাবা তনহামা দাগে দাগে শোন, বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে পেছি নে আমরা বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিনে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের কি করব বলুন? না এবাদত আছে, না বন্দেগি আছে, না জিন্দেগি আছে, না জীবন আছে, না জান আছে, না মাল আছে, না আল্লাহর হুকুম আমাদের জীবনে আছে। যারা বলুন ঠিক না বেঠিক? এই যে রমজান মাস গেল বাবা, আজকে কত তারিখ? কত তারিখ? হ্যাঁ, আজ 17 তারিখ। 14 তারিখ, তার মানে এই 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 22টা দিন হইল ঈদ নাকি? আমাদের দেশের যুবকরা রমজান মাসে তারাবি পড়তে গেছে। তারাবি পড়ি 27-এ রাত জাগতে হবে, তো রাত জাগো। ও বাবা, মসজিদের ভিতরে 27-এ রাত জাগে নমাজ পড়া বাদ দিয়ে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে, পাবজি গেম। আমি হ্যাঁ রে, কি করছে রে? কেন হুজুর রাত জাগছে যা? এই মোবাইলে ফ্রি ফায়ার এই পাবজি গেম খেলে যাচ্ছে কা? এই বাবা, আজকে শুনেলেন মদের নিশা, গ্যাজার নিশা, চুল্লু হেরোইনের থেকেও বেশি নিশা হলো এই ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলা। কি বলছেন আপনারা বলুন? কথা বলুন, কথা বলে। ফ্রি ফায়ার পাবজি গেম খেলা হলো হারাম। যে যুবক তরুণ নওজোয়ান শুনে যাও, ওই টাইমটুকুন ইসলামের পিছনে লাগাও, ওই টাইমটুকুন কোরআনের পিছনে লাগাও, ওই টাইমটুকুন নবীর হাদিসের পিছনে লাগাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কসম করে আল্লাহর বলে গেলাম, তুমি ওই ফ্রি ফায়ার আর পাবজির টাইমটুকুন যদি তুমি ইসলামের পক্ষে লাগাও, কোরআনের আওতায় লাগাও, দ্বীনের সঙ্গে লাগাও, আমি বলে দিলাম তোমার জীবন গড়তে বাধ্য হবেই 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 হবেই। তোমার জীবন চলমান করে যাবে, তোমার মন গড়ে যাবে, ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, আল্লাহ তোমার মাল বাড়িয়ে দেবে। মাল বাড়িয়ে দেওয়ার মালিককে? জোরে বলুন কে? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে কেড়ে নিতে পারে না, পারে না? জোরে বলুন। আল্লাহ তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ সম্পদ আর মালিক, আল্লাহ কেড়ে নেওয়ার মালিক। জোরে বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক না বেঠিক? সবের মালিক কে? আল্লাহ। সুতরাং মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহওয়ালারা, ও দরদি আসর আল্লাহওয়ালা হই, নবীর প্রেমিক হই। বিশ্ব নবীকে এত মারা হলো, বেঈমান কাফেররা অত্যাচার করলো। আল্লাহ বলে, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো রাসূল, আপনার মক্কার জমিনে আপনি নিরাপদ নয়। ওগো রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। আমি আপনাদেরকে বলি, ও হুগলি জেলার মুসলমানেরা, বলুন তো বাপ মারনেওয়ালাকে? আরো জোরে বলুন। জিন্দা রাখনেওয়ালাকে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে দেবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিয়েছে। গজল আছে না গো? গজল আছে না? জোরে বলো। আল্লাহর নবী, আল্লাহর নবী, দয়ার নবী গো। এ বাবা, এ গজল আমার ব্রেন আসছে না, আসবে বলবো এখন। কিন্তু মুসলমান দরদি, আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনার পথে চলে যাবে, কাফের বেঈমানরা রাসূলের বাড়িকে ঘেরাও করে নিয়েছে বাবা। নবীকে যেতে দেবে না। এ মুসলমান, রাসূলকে যেতে দেবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী বাবা, তিনি আপনার আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলে, নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এক মুঠো বালি, তরুণ বালি, বোঝেন না? এই কথা বলুন, ভালো বোঝেন না? বালি আপনারা ঘর করেন কি দিয়ে?
বালি দিয়ে বললো নবী আপনি এক মুঠো বালি তুলুন আর বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন। ওগো নবী ওদের মাথায় ছিটিয়ে দেবে, তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দেব। বিশ্ব নবী এক মুঠো বালি তুলে তা সহজ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন নবী গো ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি বালি নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও নবী আপনি চলে যান, চলে যান, আপনি কোনো টেনশন করবেন না। বিশ্ব নবী দয়ার নবী কাফেরদের কাদের বজর দিয়ে চলে গেল। বাবা আল্লাহর নবী গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর, বিশ্ব নবীর জানের টুকরো সাহাবা, নবীর কাছের সাহাবা হযরত আবু বকর বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। মুসলমান মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? রাসূল বললেন আবু বকর রে তুমি কি ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানাতে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক ভালোবাসা বাবা! সাহাবারা নবীকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। হাদিসের মধ্যে রাসূল বলেছে ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের জমি গাড়ি বাড়ি সম্পদ বিবি বাচ্চা জমি গাড়ি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, অতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান মুমিন হবা না। তাই ইনশাআল্লাহ আমরা যতদিন পৃথিবীতে থাকবো বাপ আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। চলো না চলো। এ বাবা অনেকেই তুলল না, অনেকে মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে। হ্যাঁ এ বাবা যে তুলল সে জিতল, আর যে তুলল না কি হলো? জোরে বলুন হেরে গেল। হুগলি জেলার মানুষ, ডুমরপুর আকবর নগরের এলাকার মানুষ চালাক বাবা। এই যে বদনা চেনেন না আপনারা? বদনা চেনেন? কি লুটা বলেন না বদনা বলেন? হ্যাঁ বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কেউ বলছে না। হ্যাঁ এ বাবা পায়খানায় গিয়ে ভাবছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু। কি রে একই হইল? হ্যাঁ আল্লাহু আকবার, একই হলো। একটু বাড়ি থেকে ফোন হচ্ছে, আমার বেটা খুব অসুস্থ। হ্যালো, আমি বক্তব্য করছি এখন। কি খবর? খারাপ না ভালো? ঠিক আছে আমি বক্তব্য দিচ্ছি এখন, পরে কথা বলছি। ভাই একটু দোয়া করে। এখানে এলাম বাড়ি থেকে, খবর এলো যে বেটা খুব অসুস্থ হঠাৎ। ছোট্ট বাচ্চা তো, ও জানে না কি হচ্ছে না হচ্ছে, বলতে পারছে না। 7-8 বছরের বাচ্চা, ও বলবি বাকি করে কি হচ্ছে না হচ্ছে। একটু দোয়া করেন, সবাই দোয়া করেন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যেন হেফাজত রাখে। জি তাই যেটা বলছিলাম বাপজি আমার সোনাল্লাহেরা, যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না হেরে গেল। ওরা মনে মনে করছে যে হাত তুললেই মনে হয় বিপদ। এ বাবা না, যারা তুলে দিল তারা জিতলো, আর যারা তুললো না তারা ইহকালেও ঠকলো, পরকালেও ঠকে গেল। ওরা মনে করছে কে ঠকাবে বাবা,
বদনাই করে লুটাই করে পানি নিয়ে গেছে বাবা, চালাক মানুষ। বাথরুম সেরে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু সব পানি পড়ে গেছে। বলছি হ্যাঁ, কালকে মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারল না, আর এই বদনা ঠকিয়ে দিলে। দাঁড়া, কালকে কি করে ঠকাই আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো, জোরে বলুন। আজও ঠকলো। এ বাবা, যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা হেরে গেল। তারা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে এ কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না বাবা। আজ আমি আপনাদেরকে বলি বা, তারা হাতটা তুলে দিল, তারা ইহকাল পরকালে জিতল, ওই কবরেতে তারা জিতল। কবর বড় কঠিন, পরকালটাও বড় কঠিন বাবা। আমি আজকে আপনাদেরকে শোনাই বাপ, ও দরদি মুসলমান গো, কবর কোন জায়গায় একটু শুনে যান। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, হযরতে প্যারা নবীর বিবি মায়ের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির উপর মাথা দিয়ে শোয়া, আর বারবার রাসূলের চোখের দিকে তাকায়, আর রাসূলুল্লাহ খাদিজার দিকে তাকায়। হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূল বলে, খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা আমি কি করে বলবো বলো? বলে, খাদিজা তোমার এই শাড়ি কেন ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন জিজ্ঞাসা করিনি রাসূল আপনি কোন পথে খরচ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আপনাকে কেউ যখন নবী বলে মেনে নেয়নি, কেউ যখন আপনাকে বুকে টেনে নেয়নি রাসূল, আমি খাদিজা সমস্ত সম্পদ ইসলামের জন্য আমি আপনার জন্য বিলিয়ে দিয়েছি। রাসূল আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে, খাদিজা রে তুমি কেন কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর ভয়াবহ। ইয়া রাসূলুল্লাহ, যে কবরে কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, গাদলা নাই, যে কবরে কোনো আলো নাই, বাতাস নাই, যে কবরে কোনো রকম কোনো জিনিস পাবো না। নবী গো আমি খাদিজা ওই কবর দিকে বড় ভয় পাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ তুমি কি জানো না, আমার আল্লাহ ওই কবরে তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার হিসাবে রাখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মা খাদিজা চুপ হয়ে গেলেন। পাহারাদার তার মানে রাসূলুল্লাহ আমার আগে আরো 2 জন মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু বাবা মা খাদিজার আগে রাসূলের বিবাহ হয় নাই। যতদিন মা খাদিজা জীবিত বেঁচে ছিলেন ততদিন বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেন, জোরে বলুন না, করেন নাই। আর রাসূলুল্লাহর যতগুলা বিবি ছিল তার মধ্যে একজন ছিল কুমারী, তিনার নাম কি, জোরে বলুন? হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
উনি কি নিজে ইচ্ছায় বিয়ে করেছেন? না, আল্লাহ তার সঙ্গে বিবাহ দিয়েছেন। ঠিক না বেরি? জোরে বলুন, জোরে বলুন। রাসূলুল্লাহ নিজে ইচ্ছায় কিছুই করেননি, যা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে। বাপ, আজকে দুনিয়ার জমিনে অনেক কাফের বেঈমান মুশরিকরা বলে রাসূলুল্লাহর চরিত্র আখলাককে নিয়ে উল্টো পাল্টা বলে, বলে না? বলে না? যারা রাসূলুল্লাহর চরিত্র আখলাককে নিয়ে উল্টো পাল্টা বলবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে গেড়ে দিবে, মাটির সঙ্গে গেড়ে দিবে, মিশিয়ে দেবে। দেবে না? দেবে না? জোরে বলুন, কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রসুলের ওপর যারা আক্রমণ করতে গিয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনি মাটির সঙ্গে গেড়ে দিয়েছে। আর রসুলের বিপক্ষে বিরুদ্ধে যারা বলবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ মিটিয়ে দেবে। এটা আল্লাহর ওয়াদা। এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা মা খাদিজাতুল কুবরার একটু মনে সন্দেহ জাগলো বাপ, কিন্তু এই হিংসা, এই সন্দেহ আল্লাহ মাফ করেছে। দেখবেন কারো যদি দুটো বিয়ে হয় বাবা, তার বাড়িতে ফিকশন লেগেই থাকে, লাগে না? থাকে না? জোরে বলুন, কি বলেন আপনারা? দুটো বিয়ে হলে কি বলেন? একজন আরেকজনকে কি বলে? সতীন। সতীন বলে না? কিন্তু ওর মধ্যে যদি কেউ একজন মারা যায়, ও বাবা, ও গোপনাব কান্না করে, সতীন হইলো, ভালোই হইলো, দুইখান কথা আমার হইলো। আছে না? না, এই কথা বলেন এখানে, হ্যাঁ? ও আনন্দের গান গায়। কিন্তু বাপ সব থেকে তিতো কি জানেন? কি বলেন এখানে? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 200 দিনের ঘর। এই কথা বলেন না? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। মা খাদিজার মনে বড় সন্দেহ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি দুইজন বিবি কোথায় পেলেন? কিন্তু মুসলমান ভালো করে শুনেলেন, হযরত মা খাদিজা, যে খাদিজা নবীর জন্য জীবন যৌবন সব দিয়ে দিল, সমস্ত মালদম সমস্ত উজাড় করে দিল। যে খাদিজা মক্কা জমিনে সব থেকে বড় ধনত্ব নারী ছিল, আল্লাহ তাকে কোটি 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 টাকার সেই সময় সম্পদ দিয়েছিল। মক্কার জমিনে সব থেকে বড় ধনী নারী ছিল খাদিজা। ওই খাদিজা আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য জীবন যৌবন সব উজাড় করে দিল। সেই খাদিজা কবর দিকে বড় ভয় পায়। খালি ওটাই নয় বাবা, আল্লাহর নবী যখন জাবালে নূরে তিনি তপ করতেন, ওই খাদিজা রাসূলুল্লাহর কাছে দুবার করে তিনি যেতেন, দেখা করতেন বাবা। হঠাৎ একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা বড় অসুস্থ, নবীজির কাছে গেলেন। হামা করে দিয়ে ওই জাবালে নূরের উপর উঠতে চাই, তিনি উঠতে পারেন না, বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী ওই খাদিজার দিকে তাকায়, চোখের পান মুচকে মুচকে হাসে। মা খাদিজা যখন কষ্ট করে জাবালে নূরে পৌঁছে গেলে, মা খাদিজা বলে, নবী গো, আমি দুইবার করে আপনার কাছে আসি, বড় কষ্ট হয় না? আমার বড় আনন্দ লাগে গো নবী। আজকে আমার শরীরটা বড় অসুস্থ গো রসূল, আজকে আমি আপনার কাছে আসতে গিয়ে বড় কষ্ট পেয়ে গেলাম। ও নবী, আমি বড় কষ্ট পাই, আর আপনি মুচকি মুচকি হাসেন, আনন্দ করেন। নবী বলেন, খাদিজা, আমি এই জন্য কাশি নাই রে খাদিজা। আমি কেন হাসছিলাম তুমি কি জানো না খাদিজা? জানো, এই মাত্র তুমি যখন জাবালে নূরে হামাগুড়ি দিয়ে আমার কাছে যখন আসতেছিলে, আমার আল্লাহ আমার কাছে ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, ও রাসূল আপনি যান, ও নবী আপনার বিবি খাদিজাকে বলে দিন, আমার আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে আসুন, আগে আসুন। এই যে মাঝে মাঝে ফাঁকার লোক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, কি গো আপনারা? হায় হায় হায়, আগে আসুন না, একবার জোরে বলি না তুমি।
তকবীর। তাই ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। সরব চাঁদ লুকায় যে মুখ, সরব চাঁদ লুকায় যে মুখ দূর না জানা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরের তলায় দুলে তৌহিদ বাতি জেলে, নূরের তলায় দুলে তৌহিদ বাতি জেলে। দয়ার নবী আসিলে মা আমিনার কোল, সে যে মা আমিনা সে মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহর দুলারা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। সরব চাঁদ লুকায় যে মুখ, সরব চাঁদ লুকায় যে মুখ ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। জন্নত বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে। জন্নত বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে। আর খুশবুতে দাদু তালিব উদাস হয়ে পড়ে। সে যে নূরে মুজাসসাম, সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম আব্দুল্লাহর দুলারা। জান্নাত বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের সেরা ফুল আমার নবী। কথা ঠিক না ভুল? নবীর আগে আর কোন ফুল আছে? তাই গান গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুরে। আর বন ময়ূরী নাচে পেকম তাহার মিলে। আরে নাচে খুশিতে, আরে নাচে খুশিতে আসমান জমিন, আরে নাচ খুশিতে আসমান জমিন। ডাকে নবীর হুর পালানা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। সরব চাঁদ লুকায় যে মুখ দূর না জানা। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আল্লাহুম্মা বলে সাল্লি